মানুষ যে বন্যার কবলিত এলাকার মানুষ কতটা হাহাকার করছে এটা তার প্রমাণ হচ্ছে এই যে আজকে দেখেন মানুষ বন্যার পানি দিয়ে হেঁটে আসছে এবং বিভিন্নভাবে মানুষ এখানে এসে পৌঁছাচ্ছে। অনেক মানুষ আসলে যেখানেই কিন্তু নৌকা মানে লাগানোর চেষ্টা করছেন সেখানেই কিন্তু মানুষ আসছেন। তো আমাদের সাথে আছেন বাংলাদেশের আলোচিত সমালোচিত হিরো আলম, তিনি আছেন আজকে ত্রাণ নিয়ে এসেছেন এবং এখানে আছেন গোয়েনঘাট ডৌবাড়ি ইউনিয়নের আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছেন নৌকায় যিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছিলেন, তিনিও কিন্তু আছেন। তাছাড়া অনেক নেতৃবৃন্দরা আজকে আছেন এই ত্রাণ বিতরণী। আমরা ইতিমধ্যে দেখছি যে নৌকার উপরে রয়েছেন বাংলাদেশের খুবই পরিচিত মুখ, সোশ্যাল মিডিয়াতে যার খ্যাতি অনেক উপরে, হিরো আলম। হিরো আলম কিন্তু এখন আমাদের সাথে আছেন, আমরা অবশ্যই দেখানোর চেষ্টা করব এবং গোয়েনঘাট উপজেলার পানির যে অবস্থা সেই অবস্থাটা আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আশা করছি আপনাদের সাথে থাকবেন। আমরা আপনার কাছে জানতে চাই যে আপনার গোয়েনঘাট এলাকার বর্তমান পানির অবস্থান কি? সম্মানিত ভিউয়ার্স, আমাদের বর্তমান পানির অবস্থা যেটুকু আমার ভাই জানতে চাচ্ছেন সেটুকু অনেকটা উন্নতির দিকে। ধীরে ধীরে হয়তো আমাদের পূর্বাঞ্চলের পানি থাকায় অর্থাৎ আমাদের সিলেটের কানাইঘাট উপজেলা থেকে যে পানিটা আমাদের এই গোয়েনঘাটে নেমে আসে সেটা অত্যন্ত ধীর গতিতে নামে যায়। অর্থাৎ আমাদের পানিটা নামতে অনেক সময় লাগবে, অর্থাৎ উন্নতি হতে হলে আরও আমাদের অনেক সময়ের প্রয়োজন। যেহেতু আমাদের পূর্ব দিক থেকে পানিটা আসছে ওই কানাইঘাট থেকে, এই কানাইঘাটের এই অঞ্চল থেকে আসছে, সেই জন্য আমাদের এই পানি নামতে অনেকটা সময় আরও প্রয়োজন। সেজন্য আমি এখানে ফিক্সড তো কোনো ইয়ে নাই, বুঝছেন নি, মানুষ তো আসলে প্রচুর মানুষ বেরিয়ে আসছেন, সবাইকে আসলে দেওয়া কতটুকু সম্ভব হবে জানি না, তবে মানুষের কমতি নেই, সবাই কিন্তু সাহায্য নেওয়ার জন্য কিন্তু সবাই এসেছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকের এই ভিডিওটি সরাসরি উপস্থাপন করছি। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকে গোয়েনঘাটের বন্যা কবলিত এলাকা যেটা আছে সেই এলাকায় আমরা অবস্থান করছি এই মুহূর্তে। এই যে আপনারা দেখেন কিভাবে মানুষ হাহাকার করছে খাবারের জন্য, আমরা সেটা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। সাথে আছেন হিরো আলম, সবার পরিচিত মুখ। আমরা হিরো আলম, আপনারা দেখেন নৌকার উপরে রয়েছেন হিরো আলম দাঁড়িয়ে, তিনি নামবেন এবং তার নিজ হাতে এই খাবার এবং ওষুধ বন্টন করবেন। এই আছে এখানে চতুর্দিকে পানি আছে, আপনারা দেখেন কি হাওর অঞ্চলে চতুর্দিকে পানি, মানুষগুলো বাড়ানির কোনো রাস্তা নেই। আমরা সেটা আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। সাথে থাকুন, উপভোগ করুন সিলেটের ম্যাগাজিন টিভির বাস্তব ভিডিও। আজকে গোয়েনঘাটের যে বন্যার পানি কবলিত এলাকা, আমরা সেই এলাকায় আছি। গোয়েনঘাটের অবস্থা এবং পরিস্থিতি আমরা তুলে ধরার চেষ্টা করছি। ধরবে তুই আমরা এই মুহূর্তে আছি, আপনারা দেখেন এখানে আওয়ামী লীগের যে নেতাকর্মী আছেন তারা কিন্তু খুব আদর বা যত্নের সাথে কিন্তু তাদেরকে খাদ্য তুলে দেওয়ার চেষ্টা করছেন। রয়েছেন হিরো আলম, এই তুই মাথা দেখা কিনা, এখানে দেখেন সাহায্য তিনি বন্টন করছেন। আমরা এটা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে।
আশা করছি আপনাদের ভালো লাগবে। এখানে খাবার স্যালাইন রয়েছে এবং নর্মালি ওষুধ রয়েছে ওষুধও এই মুরব্বীদের হাতে তুলে দেওয়া হচ্ছে হিরো আলমের পক্ষ থেকে, সেটা আপনারা দেখেন। হ্যাঁ সামনে যাওয়া হবে না তো না না এটা কথা বলবো ভাই এদিকে তো ওদিকে যাও এর পাশে যাও। ওষুধ লিয়া আর ভিডিও ভিডিও ওষুধগুলো কাজে লাগবে দোয়া করেন না দোয়া করেন ভাই সিরিয়াল করে দেন বাবা এদিকে দাঁড়ান বাবা দাঁড়ান 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 মুরবি মুরবি না দোয়া টোয়া করেন মাথা হাতান যাও যাও আসুন মুরবি আসুন মুরবি গ্রাম নাই ঠিক না না ইনো তো পরে সমান অধিকার আচ্ছা আচ্ছা দেখি এটা তো নিশ্চয়ই ঠিক আছে ঠিক আছে। যাই হোক আসলে বর্ডার পাড়ে একটু পাও স্লিপ করে আমাদের একটি সমস্যা হচ্ছিল, সেটা সমস্যা নেই, আমরা আবার ঠিক আছে ঠিক আছে লাগাই হোক খেয়াল করে আনি সেটা কই তখন 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 বাচ্চা তুলে না মানুষ তুলে খেয়াল করতে আসলে ভাড়া পড়াশোনা খেয়াল করতে যাই হোক বন্যা কবলিত মানুষকে সাহায্য দিয়ে যাচ্ছেন হিরো আলম সহ গোয়েনঘাট এলাকার নেতৃবৃন্দ আছেন সাথে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি গোয়েনঘাটের একদিকে পানির অবস্থা, অন্যদিকে এই এলাকার মানুষের অবস্থা কি, এবং পানি কমেছে, তবে সেটা আসলে এখনো অনেক বাড়িঘর কিন্তু বাড়িঘরের মানুষ কিন্তু পানিবন্দী রয়েছেন।
আর আসলে প্রতিটা জায়গায় জায়গায় কিন্তু প্রচুর সংখ্যক মানুষ জড়ো হচ্ছেন, কিন্তু এখানে সম্ভব হচ্ছে না কোনোভাবে তাদেরকে সহযোগিতা করা। প্রায় হাজার খানিকের মতো, তাই বিভিন্ন এলাকায় তারা এটা কন্ট্রোল করছেন। এখানে রয়েছেন হিরো আলম। ইচ্ছে না কিন্তু গেছিল কিন্তু নিচে গেলে তো পাওয়া কঠিন হয়ে গেল। স্লিপ পড়ছে, স্লিপ পড়ছে আর পালি তো এটা ভাঙিস এটা ভালো লাগতো না এটা আসলে অত চাহিদা মিটাইতে হবে, সবরে তো দেওয়া হয় চাহিদা পরে মিটাইতে। এ ভাই দৌড়ে সামনে কিন্তু সব বোনাস আমি পরে আপনি বললেন কি জন্য ওটা জিজ্ঞেস যাই হ্যাঁ জরিমানা দাও না পাঁচটা আও স্লিপ পড়ছে, অল্প লাগে আটকে যাবো মোবাইল লাগে আও স্লিপ পড়ছে, পাও আমি মনে করবো এ না না পড়িও না ভাই, পড়িও না, পড়লে তো সমস্যা। না ভাই না ভাই বৃহত্তর গোয়াইনঘাট এলাকায় প্রচুর পানি রয়েছে। আমরা আজকে গোয়াইনঘাটে নৌকায় ভ্রমণ করছি, নৌকা দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে পানির অবস্থা এবং পরিস্থিতি কি সেই বিষয়টি। ফিনটা কোনো দেখা চাই মোবাইলের যে লাগাও যাই হোক, এবার পানি কেমন আছিল? হয় হ্যাঁ ও রাস্তা, আরে ও উপরের রাস্তা কিন্তু বহুত পানি আছিল না? হ্যাঁ শতকরা কত শতাংশ মানুষ মানে পানির তলে আসছিল? পানির তলে, পানির নিচে আসছিল। খাদ্য সামগ্রী কি পরিমাণ এই পর্যন্ত আসছে আপনাদের দিকে? হ্যাঁ সাহায্য সহযোগিতা করেছেন, হ্যাঁ দিয়েছেন মানুষের লাগে ঘুরে ঘুরে আমরাও যেমন আমরাও আছি সুবাদের মধ্যে অনেক কিছু দিয়ে হ্যাঁ যাই হোক হ্যাঁ হ্যাঁ ওদিকে যে আছে বাটটা হ্যাঁ খুব উঁচু, এক সময় কোনো রাস্তা ছিল না, আচ্ছা সমতল জায়গা আছে। এই বানটা দেওয়ার কারণে ওই যে ওইদিকে মানুষের বিল বাজার আছে, ক্ষেত কৃষি আছে, ওই বান দেওয়ার কারণে ওইদিকে পানিটা ঢুকে না, ঢুকে না না। যদি বড় কোনো বড় ধরনের কোনো প্লাট করে তখন গিয়ে পানিটা উপরে ওঠে। সুভাষদা হইলেন আবার হাই স্কুল উচ্চ বিদ্যালয়ের ওটা হলো ডিগ্রি প্রাইমারি স্কুলে প্রেস ক্লাবের যাই হোক প্রিয় দর্শক, আমরা আজকে আছি যেখানে আপনারা জানেন যে হিরো আলম আছেন এই গোয়াইনঘাটে পানির অবস্থা দেখার জন্য মানুষকে নিজ হাতে ত্রাণ বন্টন করছেন। সাথে আছেন আমাদের এই গোয়াইনঘাট গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং ডোবা ইউনিয়নের আওয়ামী লীগ যুবলীগের আহ্বায়ক এবং জেলা গোয়াইনঘাট প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক সহসাধারণ সম্পাদক সুভাষ দা আছেন এবং সুভাষ দার আমন্ত্রণই কিন্তু আজকে হিরো আলমে এখানে এসেছেন এবং ওনার সুভাষ দার পক্ষ থেকেও কিন্তু খাদ্য চাল বিতরণ হচ্ছে। আজকে প্রায় প্রচুর চাল আপনারা দেখেছেন, আমরা ভিডিওর প্রথম দিকে একটি ভিডিও দিয়েছিলাম যে ডোবা ইউনিয়নে যেটা বিতরণ করা হচ্ছে এবং পার্শ্ববর্তী আরও এলাকায় বিতরণ করা হচ্ছে। তাছাড়া আজকের আমাদের যেখানে আজকের প্রধান আকর্ষণ হিরো আলমও কিন্তু এখানে নিজ উদ্যোগে বা ওনার নিজ সপিল থেকেও কিন্তু সাহায্য করে যাচ্ছেন। আমরা আজকে নৌকার উপরে আছি এবং নৌকা থেকে কিন্তু সরাসরি এই এলাকার পানির অবস্থা এবং মানুষের অবস্থা তুলে ধরার চেষ্টা করছি। হিরো আলম কই? আসলে ওনাকে অনেক সময় খুঁজে পাওয়া যায় না, উনি আসলে সাধারণ মানুষের মতো উনি বিভিন্ন জায়গায় বসে থাকেন, একদম সাধারণ মানুষ। ওনাকে দেখেন, আপনারা দেখে বুঝতে পারছেন।
হ্যাঁ, এখানে অনেক নেতাকর্মী আছেন, কিন্তু হিরো আলম ভাই একদম সাধারণ মানুষের মতো, মানে নৌকা যিনি চালাচ্ছেন, নৌকার মাঝির সাথে তিনি বসে আছেন নৌকার গুড়ে। আমি অনেক খুঁজে পাচ্ছিলাম না, মানে হঠাৎ করে দেখি উনি ওই পিছনে আছে, মানে অসাধারণ মানুষের সাথে মিশে যান সহজে। ওনার ভিতরে কোনো ধরনের অহংকার বা কোনো ধরনের সেলিব্রিটি যে আছেন উনি, ওনার কোনো নেই, অনেক বড় মনে মানুষ না। আচ্ছা আচ্ছা, আসলে ওনাকে দেখে মনে হয় না যে উনি এত পরিচিত মানুষ, ওনাকে একদম স্বাভাবিক সাধারণ মানুষের মতো মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমরা নেব, ওটা শেষ করি। হ্যাঁ, ভাই সম্পর্কে বাইরে যে মনে উদারতা হ্যাঁ আসেন বাড়ি মধ্যে আসেন, উঠে আসেন, বাড়ি বাড়ি যাবেন, আসেন। আমরা যাবো আর লোকে সাংবাদিক যারা আছেন এরা ভাই যাবে। মিলামি যাও, তুমি মিলামি যাও, তুমি বালা এখন না হইলে হইতো না। হ্যাঁ, এক দুজন না থাকলে তো কন্ট্রোল করতে পারবে না বাদে। এলাই আসো আসো। আপনারা দেখেন যে তিনি এখন বাড়ি বাড়ি যাচ্ছেন। এতক্ষণ কিন্তু বন্যার পাশেই কিন্তু মানুষের কাছে সাহায্য দিয়েছেন, এখন কিন্তু বাড়ির ভিতরে যাচ্ছেন তিনি। ভাই আপনার হাতে নেন, হ্যাঁ আলম ভাই আপনি একটা হাতে নেন। একটু যাই হোক, তারা ছিলেন কিনা জানি না, তবে এখানে আসছেন আমাদের হিরো আলম। চিনেন আপনারা হিরো আলম, নাম শুনেছেন? অভিনেতা, এই যে আচ্ছা এখানে থাকে হিরো ভাই, আপনাদের সাহায্য যান, আপনি যান, এই আপনি যান, আপনি যান। হ্যাঁ, এখানে দেখেন হিরো আলম ভাই কিন্তু বাড়ি বাড়ি গিয়েও কিন্তু সাহায্যটা বন্টন করছেন। আপনারা দেখেন উনি একদম চলে এসেছেন গ্রামের বাড়িতে। হ্যাঁ, আর সাথে ওষুধও দিচ্ছেন, ওষুধও আছে। আসেন, আর কেউ আছেন? এখানে দুটা পরিবার। এই দেখি, একটু দেখি, উনি প্রতিবন্ধী বোধ হয়। হ্যাঁ হ্যাঁ, খাবারটা বাড়াবো, খাবারটা। উনি প্রতিবন্ধী বোধ হয় মনে হয়, উনি কথা বলতে পারেন না? কথা বলতে পারেনি, বল ভিতরে আছে একজন, এ কথা বলতে পারে না। আচ্ছা, পরিবার কয়টা এখানে? পরিবার কয়টা? যাও যাও যাও, ওকে। কি হয়েছে? না এগুলা নিব না, এগুলা না। না ঠিক আছে, যাই হোক, আপনারা দেখলেন, আপনাদেরকে নিয়ে আসলাম এই বাড়িতে। আমরা এখানে হিরো আলম নিজের হাতে খাদ্য বন্টন করে যাচ্ছেন, আমরা সেই বিষয়গুলো আপনাদের কাছে তুলে দিচ্ছি। তো প্রিয় দর্শক, সাথে থাকুন। গোয়েনঘাট এলাকার পানির অবস্থা এবং পরিস্থিতি আমরা সেটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। এখানে দেখেন অনেক মানুষ চলে আসছেন। নিজেরা জানেন এক পরিবারে কয়জন?
ওই কি করে ওই বস্তাটা খোলো ধরো ধরো লাইক এটা দিল ভাই আপনারা দেখছেন যে এখানে বন্যা কবলিত অনেক ক্ষতিগ্রস্ত যে মানুষগুলো আছে তারা যখন কোনো খাবার নিয়ে আসছেন ঠিক তখনই কিন্তু তারা এদিকে চলে আসছেন সবাই। আমরা এখানে অনেককেই দেখানোর চেষ্টা করছি বা দেওয়ার চেষ্টা করছি, আপনারা অবশ্যই সাথে থাকুন। এই সিরিয়ালে থাকেন ভাই ওখানে নাকি ভাই আসলে মানুষ বুঝে না, লাইনে বললেও লাইনে আসে না, এটা অনেক ঝামেলা। মানুষকে কন্ট্রোল করা খুবই কঠিন, মানুষদের কন্ট্রোল করাটা অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। কারণ একজন অনেকেই দেখা গেছে যে এক পরিবারে দুইটা তিনটা চলে যাচ্ছে, তো এটা আসলে বড় একটি সমস্যা দেখা দিয়েছে। হিরো আলম আছেন এখন গোয়েনঘাটি ত্রাণ বিতরণ করছেন, একদম সাধারণ মানুষের সাথে মিশে কিন্তু তিনি ত্রাণ বিতরণ করছেন। আমরা মানুষ নাই বস্তা করতে পারবো না। প্রচুর মানুষদের খাদ্য বিতরণ করা হচ্ছে, আপনারা দেখেন। হ্যাঁ
এলাকা করে উঠো লাইক ধর আমার ধরে শক্তি এলাকা ওই মনে দিল প্যাকেট দিলা না প্যাকেট দিতা এটা ব্যাগ দিলাও পিছে দাও বাসাও এ আবুল আপনারা ভিতরে যান না তিনবার সাইড লিয়ে যাবেন না এই লুক কমলা আচ্ছা ভিতরে আমার ছেড়ে ইমাম সাহেব এ বাদ দাও যাও প্রচুর পানি রয়েছে এদিকে এবং এদিকের মানুষ অনেকটা ক্ষতিগ্রস্ত আপনারা দেখলেন যে বেশ কিছু পরিবারকে এখানে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে আপনাদেরকে আমরা সরাসরি লাইভে নিয়ে আসছি এখানে দেখেন আসলে সবাইকে সহযোগিতা করা সম্ভব হচ্ছে না কারণ কোনো মানুষ দুইবারও নিচ্ছেন এখানে যারা আসছেন তাদেরকে কিন্তু সাহায্য করা হচ্ছে তো এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছেন আবার ঘুরে ফিরে এরাই কিন্তু যাচ্ছে এরা আবার আওয়াজ আর কি কোন আবার হমাতে যাইব কেমন রয়েছে আর হ্যাঁ প্রচুর খাদ্য সামগ্রী এখন আছে আপনারা দেখছেন যে আমরা দেখানোর চেষ্টা করছি ধন্যবাদ সিলেট ম্যাগাজিন টিভিকে। সম্মানিত ভিউয়ার্স, আজকের এই সিলেট জেলার গোয়েনঘাট উপজেলার ৯ নং ডৌবাড়ি ইউনিয়নে বন্যাতদের পাশে আমি সুভাষ দাস এবং হিরো আলম ভাই যেভাবে দাঁড়িয়েছি বন্যাত মানুষের পাশে, আমাদের সাথে ডৌবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক মিসবাউদ্দিন সহ ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সর্বস্তরের নেতৃবৃন্দরা আছেন। আমরা আজকে এই প্রত্যেকটা পাড়ায় পায়ে হেঁটে পানি ভেঙে পানিতে ভিজে আমরা ঘরে ঘরে গিয়ে ত্রাণ দিচ্ছি। আমি অসংখ্য ধন্যবাদ জানাই জনপ্রিয় হিরো আলম ভাইকে। তিনি ঢাকা থেকে সুদূর প্রসার থেকে এই যে একদম রুট লেভেলে জিরো লাইনে চলে এসেছেন, একদম হাওর এলাকার মানুষের কথা আমার আমন্ত্রণে উনি যে এখানে এসেছেন, এখানে এসে যে বানবাসী মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং যে খাদ্য সামগ্রী দিচ্ছেন, আমার বিশ্বাস এক প্যাকেটে অন্ততপক্ষে এক পরিবার 15 দিন পর্যন্ত এই প্যাকেটে তার পরিবারের আহার নিবারণ করতে পারবে। পাশাপাশি আমি প্রত্যেক ওয়ার্ডে 5 বস্তা করে 50 কেজির 5 বস্তা করে চাল, 9টা ওয়ার্ডে আমাদের ডৌবাড়ি ইউনিয়ন 9টা ওয়ার্ডে 5 বস্তা করে 45 বস্তা চাল বিতরণ করেছি। আশা করি এইভাবে যদি সকল শ্রেণী পেশার মানুষ এই বন্যার্ত বানবাসীর মানুষের পাশে দাঁড়ায়, আশা করি এই বন্যা আমাদের মধ্যে কোনো যন্ত্রণা হবে না, আমাদের মধ্যে কোনো কষ্টদায়ক হবে না। পাশাপাশি আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী মহোদয়ের মধ্য থেকে ইতিমধ্যে 1200 প্যাকেট আমাদের ইউনিয়নে দেওয়া হয়েছে এবং উনি ঘোষণা দিয়েছেন যে যত রাস্তাঘাট ভেঙেছে, যত ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি হয়েছে তাদের তালিকা করে দুর্যোগ মন্ত্রণালয়ের আওতাধীন দুর্যোগ মন্ত্রী এসেছেন এবং ওনার মাধ্যমে কথা হয়েছে গৃহ নির্মাণ করে দেবেন। আমি আশা করি এই বন্যা আমাদের তেমন বেশি ক্ষতি করতে পারবে না। আমরা সতর্ক রয়েছি এবং সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে রেখেছি। ধন্যবাদ সবাইকে। আমরা একটা বিষয় জানতে চাই যে এখানে তো যেই জায়গায় নৌকা আপনারা রাখছেন সেই জায়গায় অসংখ্য মানুষ চলে আসছে, সবাইকে তো একসাথে যাওয়া সম্ভব না এবং আমরা দেখলাম এখানে অনেকেই কিন্তু দুইবারও নিয়ে না, দুইবার নিচ্ছে না। আমরা লিস্ট আছে এবং প্রত্যেককে আমরা, যেহেতু আমি এই নির্বাচনী এলাকায় আমার ইতিমধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচন করেছি এবং প্রত্যেকটি ঘরের মানুষকে আমি চিনি। যে পরিবার থেকে একজন আসতেছে আমরা একজনকেই দিচ্ছি। আর আমাদের এই এলাকায় কর্মসংস্থান নেই বিধায় মানুষ এই 1 সপ্তাহ 10 দিন 15 দিন থেকে পানিবন্দী ছিল, এই জন্য মানুষ হাহাকার করতেছে। আশা করি এই ত্রাণে ওনাদের কিছু হলেও কষ্ট লাঘব হবে। আমরা
একটু জানতে চাই বর্তমান পানির অবস্থা কি, মানে বর্তমান পানি অনেক বিপদসীমার নিচে নেমে চলে আসছে এবং আশা করি যদি এইভাবে নেমে আসে কিছুদিনের ভিতরে মানুষের জীবনযাত্রার মান স্বাভাবিক হয়ে যাবে। ধন্যবাদ সুভাষদা। ধন্যবাদ আপনাদেরকেও। প্রিয় দর্শক, আমরা শুনলাম এই ইউনিয়নের যুবলীগের আহ্বায়ক এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য, গোয়েনগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক, সাধারণ সম্পাদক সুভাষ দা, এশিয়ান টিভির প্রতিনিধি সুভাষ দার কাছ থেকে আমরা জানলাম যে এই এলাকার মানুষের অবস্থান এবং পরিস্থিতি কি, এবং এই এলাকার মন্ত্রী মহোদয় আসলে অনেক আন্তরিক রয়েছেন। বন্যা ক্ষতিগ্রস্ত মানুষ যারা আছেন তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, ইতিমধ্যে দিয়েছেন। আরও বন্যা ক্ষতিগ্রস্ত পরবর্তী ক্ষতিগ্রস্ত ঘর বাড়ি যাদের নষ্ট হয়ে গেছে তাদের জন্য কিন্তু বরাদ্দ নিয়ে আসছেন, এবং রাস্তাঘাট যে ক্ষতিগ্রস্ত হয়েছে তার জন্য কিন্তু বরাদ্দ রয়েছে বলে প্রবাসী কল্যাণ মন্ত্রী ইতিমধ্যে বলেছেন। দুর্যোগ প্রতিমন্ত্রীদের সাথেই কথা বলে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। তো দুর্যোগ মন্ত্রীও তিনি এসেছিলেন এখানে এসে ভিজিট করেছেন, এবং আপনারা জানেন যে গোয়েনঘাট আসলে বন্যা কবলিত এলাকা অনেক বেশি এবং নিচু জায়গা থাকার কারণে পাহাড়ি ঢলে এই এলাকার মানুষের অনেক বেশি ক্ষতি করেছে। আপনারা সরাসরি আজকে সিলেটের ম্যাগাজিন টিভিতে আছেন, আমরা বাস্তব ভিডিও নিয়ে বিশ্বাস করি, বাস্তব ভিডিও দিয়ে যাই। একদিকে আমরা আজকে গোয়েনঘাটের বন্যার অবস্থা এবং পরিস্থিতি তুলে দিচ্ছি, অন্যদিকে এখানে আছেন আজকের বিশেষ আকর্ষণ বাংলাদেশের আলোচিত সমালোচিত হিরো আলম। তো ওনাকে সাথে নিয়েই কিন্তু সুভাষ দা কিন্তু আজকের এই যাত্রা শুরু করেছেন। আমরা এখানে দেখেন তারা এখান থেকে আরও কিছু বাড়ি করে যাবেন এবং ত্রাণ বিতরণ করবেন। সুভাষ দা, এখানে নৌকাতে ইতিমধ্যে এই আমরা তো 450 পরিবারকে শুধু চালই দিয়েছি 5 কেজি করে। আবার কিন্তু ওরা আসতেছে, এই যে আবার দৌড়ে কিন্তু এরা কিন্তু আসতেছে। হ্যালো সুভাষ দা, আবার কিন্তু ওই লোকগুলো আসতেছে আবার, ওই যে দেখেন। এবার চিনবেন কেমনে? চিনার তো ক্ষমতা নাই। এই জায়গায় 8টার বেশি 10টা প্যাকেট যাবে না। ও বলছে 8টা। না ও দাদার অন্য গাড়ি। যাই হোক, এখানে বাড়ি বাড়ি এসে কিন্তু সুভাষ দা এবং হিরো আলম এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং যুবদল ছাত্রদলের নেতৃবৃন্দ রয়েছেন, যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ রয়েছেন। তো আমরা আছি সরাসরি। আসলে কিছুক্ষণ আগে একটি দুর্ঘটনা ঘটেছিল, এই জন্য আমাদের অনেক ভয় ঢুকেছে যে কখন পা পিছকে পড়ে যাই। তো যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ সব ধরনের নেতাকর্মী কিন্তু এখানে রয়েছেন। ওয়েস্টাকেও নালামলে জামেলা সময়, ওয়েস্টাকেও নালাম পালাই হোক। এখানে রয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা হিরো আলম, রয়েছেন এই এলাকার যুবদলের নেতা সুভাষ দা এবং সিলেট থেকে আসা সংবাদকর্মী আবুল হোসেন সহ অনেকেই রয়েছেন এখানে। এদিকে আপনারা দেখেন যে অনেকটা রোদে আছেন হিরো আলম এবং মাথায় চাদর দিচ্ছেন, গামছা দিচ্ছেন ইতিমধ্যে। এই তোমরা একটা সাইড লাও, এই পিচ্ছিরা তোমরা ওই পাশে যাও, ওই পাশে যাও, ওই পাশে যাও, একটু ওপাশে যাও, একটু ওপাশে যাও বাবা। হ্যাঁ হ্যাঁ, এই ডুবাড়ি ভাই সাহেব ওই পাশে যাও ভাই, তারা দিবানে উপরে আসুন, নেতা কর্মী উপরে আসুন, তারা দিবানে। তোমরা হরে একটু এই সামনে যাইও না। আপনারা দেখেন যে অনেক আবার ওদিক থেকে চলে আসছেন এদিকে। এই বাড়ির কারা, এই বাড়ির কারা? হিরো আলম আছেন আমাদের সাথে নিজ হাতে। আপনারা এই চাচা এদিকে যান। হ্যাঁ ওদিকে আসছেন, ওদিকে চলে আসছে তারা। সুভাষ দা ওদিক থেকে চলে আসছে তারা, ও বাড়ির নি তারা দিকেন।
আর কোনো পরিবার বাকি রয়েছে নি? চাচা পানি কেমন আছিল? পানি বাড়িতে আছিল নি? গরুর উঠছে নি পানি? এই এলাকার মানুষ কেমন ক্ষতিগ্রস্ত আসলা? বাসাও বাসাও সুভাষদা রয়েছেন, সুভাষদা রয়েছেন। আচ্ছা, যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে এত চাহিদা মানুষের, এটা কিভাবে মেটানো যায় সেটা বুঝে উঠছে না আমার। কারণ একদিকে অন্যদিকে মানুষ দৌড়াচ্ছে, মানুষ আসলে কি হাহাকার করছে খানির জন্য। আপনারা দেখেন, খাবারের জন্য প্রচুর হাহাকার করছেন, অনেকেই কিন্তু নিয়ে যাচ্ছেন খাবার। ইতিমধ্যে সবাই খাবার নিয়ে চলে যাচ্ছেন, আপনারা দেখেন। প্রিয় দর্শক, আপনারা কি তার সমস্যা নেই, সমস্যা নেই। জায়গা খালি করো। কি পরিমাণ পানি রে ভাই, এদিকে অনেক পানি ছিল। এই এলাকা বেশিরভাগ সিলেটের গোয়েনঘাট বন্যা ক্ষতিগ্রস্ত এলাকা, এটা আপনারা দেখেন, আমরা দেখানোর চেষ্টা করছি। এই এলাকার সাথেই কিন্তু আমরা আছি। প্রিয় দর্শক, ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আপনাদের কাছে নিয়ে যাচ্ছি। দেখেন, অনেক দূর থেকে এসে ওইদিকে নিয়ে যাচ্ছেন অনেকেই। তো কেউ কেউ আবার মনে হয় 2বার 3বারও নিয়ে যাচ্ছেন অনেকেই, আমার মনে হয় আর কি। আর সবাইকে একসাথে খুশি করা সম্ভব না। এই যে এখনো দৌড়ে আসতেছেন অনেকেই। দাদা আপনি ভিতরে আমি জানি ইটা মালা দিত না। খালিও 2টা খোকা বলে মহিলা আর জ্বর। আল্লাহ, বাচ্চা করে লই যাবা। বেটি নৌকা আর ও বেটি নৌকায় আসতেছে। অনেক হাহাকারে আছেন মানুষ, এই এলাকার মানুষ। আপনারা দেখেন যে টান পেয়ে কিভাবে মানুষ পাগলের মতো ছুটে আসছেন, এবং এই বাচ্চা নিয়ে একজন মহিলা পানিতে পড়ে গিয়েছিলেন। এই যে মহিলা 1 প্যাকেট খাবার নেওয়ার জন্য কিন্তু তিনি, বাচ্চা কিচ্ছু হয়েছে নি, হ্যাঁ। তো এখন তো অনেক রিক্সে পড়ে গেছিল, বাচ্চা নিয়ে নিচে পড়ে গেছিল। এখন খুশি হয়েছ নি খানি ভাইয়া?
খুশি হয়েছো নিকো এই আবুল তুমি লাভ করে আমি অস্ট্রেলিয়াতে কষ্ট পাইতেছি বাবা আমি খুব কষ্ট পাইতেছি বাবা এই ও মুরব্বি নিলানু দিছি কিভাবে মানুষের হাহাকার আপনারা দেখেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। আপনারা অবশ্যই দেখছেন এই এলাকায় আমি মনে করি সবাইকে এগিয়ে আসার দরকার, কারণ এক প্যাকেট খাবারের জন্য কিন্তু মানুষ হাহাকার করছে। অনেক মানুষ না খেয়ে আছে এই এলাকার, খুবই কষ্টে আছে। আজকে যেটা এই এলাকার নেতাকর্মী এবং হিরো আলম যেটা করেছেন, নিঃসন্দেহে আমি মনে করি অনেকটা একটি ভালো উদ্যোগ নিয়েছেন, যেটা হয়তো আল্লাহ তাআলা কবুল করবেন। তবে একসাথে সবাইকে দেওয়া যায় না, অনেককে যাদেরকে দিয়েছেন তারা অনেকটা আনন্দিত এবং যাদেরকে দিচ্ছেন না তারা অনেক কষ্টে আছেন, অনেকটা দুঃখিত হয়ে যাচ্ছেন। তো এই হচ্ছে বিষয়। আপনারা দেখেন আজকে গোয়েনঘাটের অবস্থা আমরা তুলে দিচ্ছি আপনাদের সাথে, আপনারা আমাদের সাথে থাকুন। মানুষ চতুর্দিকে দৌড়ে ছুটে আসতেছেন এবং কেউ নিয়ে যাচ্ছেন, কেউ পান নাই, কিন্তু এত মানুষদের একসাথে দেওয়া তো সম্ভব না। প্রত্যেকটি এলাকায় তারা দিচ্ছেন, প্রত্যেকটি গ্রামে দেওয়ার চেষ্টা করছেন কিছু কিছু করে। মানুষ কি হাহাকার করছে খাবারের জন্য আপনারা দেখলে বুঝতে পারবেন। প্রচুর হাহাকারে আছেন মানুষ, তবে পর্যায়ক্রমে সবাইকে দিতে হবে। যারা একবার পেয়েছেন তারাও কিন্তু আবার আশা করছেন, কারণ এই সামান্য খাবার তো আসলে যথেষ্ট পরিমাণ না। তাই আমরা আজকে আছি এখানে, বাংলাদেশের আলোচিত সমালোচিত হিরো আলম আছেন। আমরা এই হুজুরটা দিলেই কৌতে কৌ হুজুরটা পাইছেন কই আল্লাহ নৌকায় আপনার ত্রাণ দেওয়া হয়েছে, নৌকায় নৌকায় এই নৌকায় ও হইতে পারে, বেলা লাগতে পারে। এখন কোন জায়গায় যেতে এনার কেমন রয়েছে? আর অনেক আছে না? খেতে হয়েছে আগ দেখেন না আগ দেখ আছেন আমাদের সাথে হিরো আলম, আপনারা দেখছেন। বাংলাদেশের সিলেট, উত্তর সিলেট যেটা বর্ডার এলাকা গোয়েনঘাট, এই গোয়েনঘাটে রয়েছে অনেক পর্যটন এলাকা, পর্যটন নগরী। গোয়েনঘাটে রয়েছে তারগুলো রয়েছে বিছনাকান্দি, সাদা পাথর, জাফলং সহ অনেক পর্যটন স্পট রয়েছে। সেই জায়গার নাম হচ্ছে গোয়েনঘাট উপজেলা, এবং গোয়েনঘাট উপজেলার প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ তিনিও সাহায্য বন্টন করেছেন, যেটা আমরা শুনেছি নেতাকর্মীদের কাছ থেকে, এবং আশা দিয়েছেন বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত মানুষকেও কিন্তু সাহায্য করবেন। রাস্তাঘাট ভেঙে গেছে, সেগুলোর সংস্কারের ব্যবস্থাও তিনি করছেন। আজকে সরাসরি আমরা আছি বাংলাদেশের আলোচিত সমালোচিত হিরো আলমের সাথে, নিজ হাতে খাদ্য বন্টন করছেন গোয়েনঘাট উপজেলায়। আপনারা অনেকেই লাইভে আসছেন, আপনারা শেয়ার করেন, কমেন্ট করেন।
প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। সরাসরি আছি আমরা আপনাদের নিয়ে গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন এলাকায়। নৌকা যুগে যাচ্ছি আমরা, যেটাকে চ্যাঙ্গের খাল বলা হয়, সেই চ্যাঙ্গের খালের উপরে। বন্যা কবলিত এলাকা নৌকায় ভ্রমণ বা নৌকায় ত্রাণ নিয়ে ঘুরছেন বাংলাদেশের অভিনেতা হিরো আলম। আপনারা দেখছেন তিনি নৌকার উপরে দাঁড়িয়ে আছেন এবং সেটা আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। অন্যদিকে গোয়াইনঘাট উপজেলার পানির যে অবস্থা, সেই বিষয়গুলো আমরা উপস্থাপন, আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের জন্য অব্যাহত রাখবেন। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সরাসরি আপনাদের সাথে আছি, অবশ্যই সাথে থাকবো। কোন জায়গায় যাইবা আলম ভাই? ও আলম ভাই, ওই আলম জাগাত নি এলায়েক, এই যে ভাই জায়গায় চলে যাবেন, ওই জায়গায়। যাই হোক, আমরা আসলে আবার ত্রাণ দিয়ে চলে যাচ্ছি লামেটে। ওই যে জায়গায় মনে হয় ঘাটে যায়, চলে যাবো। হ্যাঁ, এর আগে তুই এটা এটা বস্তু বললে ওই জায়গায় যাইব কিনা এখন। ওটা যাবো তো, বুঝবে তো রেকর্ড আছে। সব লাইভ করছেন তো না আপনার চ্যানেলে? হ্যাঁ, এটা হচ্ছে পাবলিক আছে তো। এটা হচ্ছে 34,000 সাবস্ক্রাইবার, সিলেটে অনেক বড়। বক্তব্য নিয়ে নেই, ওই জায়গায় তো আর নেওয়া যাবে না। ওটাতে ছবি নিও। হ্যাঁ, হিরো ভাই, আসলে আপনি খুবই ব্যস্ত এবং যে জায়গায় যে আপনার বক্তব্য নেওয়া যায় না, এই পাকে একটু আমি জানতে চাই, এই যে বন্যা কবলিত গোয়াইনঘাট এলাকা আপনি ঘুরেছেন, এই মুহূর্তে আপনার অনুভূতিটা কি? এই গরিব অসহায় মানুষ, আপনি দেখলেন যে ত্রাণের জন্য মানুষ হাহাকার করছে, খাবারের জন্য, এবং প্রচুর পানি ছিল এই এলাকা থেকে আমরা যতটুকু জেনেছি, এবং পাহাড়ি ঢল নেমে এবং পাহাড়ের ইন্ডিয়ার কাছাকাছি থাকার কারণে এদের ক্ষতি অনেক বেশি হয়েছে। তো এই বিষয়ে আপনি আসলে কি দেখলেন এবং অনুভূতিটা কি? মানুষ নিয়ে আপনার কি বক্তব্য রয়েছে? না, মানুষটা অবশ্যই পানিবন্দী দেখলাম আমরা, এবং তারা অবশ্যই খাবার খুব সংকটে আছে, অবস্থা ওদিকে ভালো না। তাই একটু খাবার দিনে ওরা কিন্তু পানির মধ্যে আমাদেরকে দেখে এখন ছুটে আসতেছে। তাই আমরা তাতেই বুঝতে পারি তারা কতটা অসহায় এখন বর্তমানে। যাই হোক, তাদের কাছে আমার তরফ থেকে যতটুকু সম্ভব হয়েছে আমি খাবার তুলে দিতে পেরেছি। এতে আমি আল্লাহর কাছে লাখ শুকরিয়া, যে বাকি যে কটা দিন আছে মানুষের আপদ বিপদেন সব যে কোনো এলাকায় আমি তাদের পাশে থাকতে পারি। সবাই দোয়া রাখবেন আমার জন্য। হিরো ভাই, আমরা দেখেছি অনেকেই কিন্তু খাবার বন্টন করেছেন, সরকারকেও কিন্তু খাবার বন্টন এসেছে, কিন্তু আপনার এখানে আমরা দেখলাম স্লাইন রয়েছে এবং কিছু মেডিসিন রয়েছে। এটা আসলে কেন দিচ্ছেন বা এটা কিভাবে চিন্তা আসলো আপনার?
দেখুন এখানে পানি বন্ডে দেবনে কিন্তু অনেক টাইমে জ্বর সর্দি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো জ্বরের ওষুধ হাতে এখানে যে অবস্থা ওরা ওষুধ আনতে মনে করেন যাওয়া আসার খুব সমস্যা তাদের। তো সেই হিসেবে মনে করেন 2-4 দিন আমরা কিন্তু একটু ওষুধের ব্যবস্থা করে দিই। তো অথবা কারো দিন করেন স্বাস্থ্যের অবস্থা খারাপ হয়, ডায়রিয়া সমস্যা দেখা দেয়, সেই হিসেবে একটু স্যালাইন দিলে হয়তো কিছুটা রক্ষা হতে পারে। সেই তুলনায় চিন্তা ভাবনা করে আমরা ওষুধ এবং স্যালাইন এগুলো দিয়েছি আর কি। আমরা একটি প্রশ্ন সর্বশেষ করতে চাই, যেহেতু বিনোদন জগতে আপনি আছেন, আর বিনোদন জগৎ কিন্তু আপনাকে বিনোদন জগৎ থেকে মানুষ কিন্তু আজকে ভালোবাসে। আজকে গোয়েনঘাটে আসছেন হাজার হাজার মানুষ আপনাকে দেখার জন্য পিছিয়ে পিছিয়ে দৌড়াচ্ছে। এটা হচ্ছে আপনার এই যে বিনোদন থেকেই। বিনোদন নিয়ে আপনার কি বক্তব্য রয়েছে? সামনে দর্শকদের জন্য কি নিয়ে আসছেন আপনি? না, অবশ্যই দর্শকের কারণে আজকে হিরো আলম আমি সামনে অবশ্যই ভালো কিছু নাটক গান সিনেমা নিয়ে আসতেছে এবং দর্শকদের যেরকম ব্যতিক্রম অনুষ্ঠান সবসময় দেখতে চাই, তা আমি অল টাইম ব্যতিক্রম কিছু দর্শকদের উপহার দেওয়ার চেষ্টা করি। সামনে আমার যে কাজগুলো মুভ করছেন, এই বিষয়টি আসলে কতটুকু সত্য ছিল? না, চলচ্চিত্র থেকে ছেড়ে যাচ্ছে না, আমি ইন্ডিয়াতে কিছু সিনেমা প্রডিউস করব, টার্গেট আছে। সর্বশেষ আমি জানতে চাই, সিলেটের পবিত্র মাটি, গতকালকে আপনি এসেছিলেন, হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করেছেন। সিলেটকে আপনি কিভাবে দেখেন? বাংলাদেশের 64 জেলার মধ্যে সিলেট আপনি কয় নম্বর স্থানে রাখছেন? অবশ্যই আমি যেহেতু মুসলমান আর সিলেট যেহেতু অলি আল্লাহর দেশ আমাকে বেশি, এখানে অনেক আমাদের স্বাভাবিক অলি আল্লাহ আছে এবং সেই জায়গা হিসেবে আমি বলি সিলেটের সব করে দেশের থেকে আমি 1 নম্বরে দেবো। কী কারণে? এখানে আমাদের দেখবেন এমন করে জেলা থেকে না এখানে সিলেটের লোকজন আসে না। আর এখানে যেহেতু আমাদের আল্লাহর পরেই আমরা যেতে দেখেছি অনেক আমাকে লোকজন এখানে আসে, আমরা আল্লাহকে দোয়া করি এবং আমরা মাদারে দোয়াটা করি। অবশ্যই মাদার দুটো খুব বিখ্যাত, আপনি সবাই জানেন। অবশ্যই সেই হিসেবে মাদারের উপরে কর্ম আমাকে সিলেট 1 নম্বর থাকে। আপনি কি আরও সিলেটে আসবেন বা সিলেট নিয়ে আপনার কোনো স্বপ্ন আছে কিনা? সিলেটে তো ইতিমধ্যে অনেক কাজ করেছেন, আগামীতে কি কোনো কাজ করছেন সিলেটে? হ্যাঁ, অবশ্যই সিলেট নিয়ে সেটা আপনার সিলেটে অনেকেই বলেছে সিলেট নিয়ে ভাষায় একটা গান করার জন্যে। তো প্রিয় দর্শক, হিরো আলম সিলেটকে বাংলাদেশের 64টা জেলার মধ্যে 1 নম্বর স্থানে রাখছেন। 360 আউলিয়ার পূর্ণভূমি আমাদের সিলেট, অলিয়া উলিয়ার রাজধানী সিলেট। আর সেই সিলেটকে ভালোবাসেন সবাই। আমরা আজকে গর্বিত, আনন্দিত, আমরা হযরত শাহজালালের উত্তরসূরি হতে পেরেছি। আজকে হিরো আলম এসেছেন গোয়াইনঘাট বন্যা কবলিত এলাকার মানুষের দুঃখ সুখের খবর জানার জন্য, এবং তিনি বলেছেন আপনারা নিজ নিজ জায়গা থেকে যেন এগিয়ে আসেন। সবাই ভালো থাকেন, আমাদের সাথে থাকেন, উপভোগ করেন আমাদের সকল ভিডিওগুলো। ধন্যবাদ। ধন্যবাদ ভাই। এটা ছবি নিলাম, এটা ছবি নিলাম। হিরো ভাই এটা আলম ভাই একটু ওকে। যাই হোক, আমরা এই মুহূর্তে আছি নৌকার উপরে, আপনারা দেখছেন। এখান থেকে আমরা অনেকেই ক্লান্ত। এটা কি রে ওর ভাই রে, এটা কি রে? এ ভাই, কই থেকে যাবেন? ওরে বাবা রে, এত বড় বড় জাহাজ। সরাসরি আমরা যে লাইভগুলো দিচ্ছি অবশ্যই আপনারা দেখছেন। আমরা সিলেট বিভাগের প্রত্যেকটি জায়গা ঘুরে ঘুরে পানির অবস্থান তুলে দিচ্ছি। আপনারা দেখেছেন যে আমরা কুশিয়ারা নদী, সুরমা নদী সহ সব ধরনের নদীর পানির অবস্থান আমরা তুলে দেওয়ার চেষ্টা করছি সেট থেকে। আপনারা সাতকের ভিডিও দেখেছেন, সুনামগঞ্জের দেখেছেন, গতকাল জগন্নাথপুর এলাকার পানির অবস্থা আমরা তুলে দিয়েছি। এর আগে আপনাদেরকে গোয়াইনঘাট কোম্পানিগঞ্জ দিয়েছি, আজও গোয়াইনঘাটে আছি। এবং আপনারা হয়তো জকিগঞ্জের পানি দেখেছেন, বিয়ানীবাজারের পানি দেখেছেন। আমরা সরাসরি সিলেট বিভাগের বর্তমান অবস্থা এবং বাস্তব ভিডিওগুলো তুলে দিয়ে কাজ করে যাচ্ছি। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, বাস্তব ভিডিওগুলো উপভোগ করবেন। আমরা এখানে কোনো ধরনের কারচুপি করে ভিউ বাড়ানোর জন্য বা সাবস্ক্রাইব বাড়ানোর জন্য মানুষকে হয়রানি বা মানুষের সাথে প্রতারণা করে আমরা কখনো ভিডিও দেইনি। আমরা যা দিই বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য আপনাদেরকে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাথে থাকতে হবে এবং বাস্তব ভিডিওর সাথে আপনাদেরকে এগিয়ে আসতে হবে। সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন, খবরাখবর সহ সব ধরনের তথ্য ভিত্তিক নিউজ নিয়েই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি, বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। সেক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা আমরা কামনা করছি। প্রিয় দর্শক, আজ এই মুহূর্তে গোয়াইনঘাট উপজেলায় আমরা অবস্থান করছি, যেখানে রয়েছেন আজকের আমাদের সাথে প্রধান আকর্ষণ হিসাবে আমরা ধরে নিতে পারি বাংলাদেশের আলোচিত সমালোচিত অভিনেতা হিরো আলম, এবং রয়েছেন এই এলাকার ডৌবাড়ি ইউনিয়নের নেতৃবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং
উপজেলা আওয়ামী লীগের সদস্য, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সহ অনেকেই কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন, বন্যা কবলিত মানুষের দুঃখ সুখ শোনার চেষ্টা করছেন। তো এখানে দেখেন আমরা আজকে নৌকায় আছি, নৌকায় থেকে কিন্তু এই এলাকার অবস্থান তুলে ধরার চেষ্টা করছি। যদিও বন্যার পানি অনেকটা বেশি ছিল, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে শেষ পর্যন্ত কমা শুরু হয়েছে এবং কমেছে। তারপরও বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত যে মানুষগুলো আছেন তারা কিন্তু এখনও সেই কষ্টটার থেকে কাটিয়ে উঠতে পারেননি। তারা অপেক্ষায় আছেন আপনার আমাদের সকলের সহযোগিতায় হয়তো তারা আবার ফিরে আসতে পারবেন। অনেকের বন্যার কারণে তাদের কাঁচা ঘর পালা নষ্ট হয়ে গেছে, সেগুলো সংস্কারের প্রয়োজন। রাস্তাঘাট নষ্ট হয়ে গেছে, সেটাও সংস্কারের প্রয়োজন। তো ইতিমধ্যে প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, দুর্যোগ মন্ত্রী ও এখানে এসেছিলেন এবং তাদের সহায়তায় বলা হয়েছে যে এই এলাকায় ক্ষতিগ্রস্তদের হয়তো বন্টন করা হবে, ক্ষতিগ্রস্ত পুষিয়ে দেওয়ার জন্য বা ঘর সংস্কারের জন্য টাকা পয়সা দেওয়া হবে এবং অন্যদিকে রাস্তাঘাটের জন্য বরাদ্দ করা হবে। তো সেটা যেন দ্রুত হয় সেই দাবি কিন্তু আমরা আজকে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে সরাসরি আপনাদের কাছে তুলে ধরছি। ভাই আরেকটু জিজ্ঞাসা আমি যে কিলা দুপুরে আসি কার হয়েছে কর্মী আমাদের প্রতিনিধি ইঞ্জিনিয়ার লায়েক আহমদ পাও মিস্টেক হয়েছিল, হয়তো আল্লাহ তাআলা অল্পের জন্য কিছুটা রক্ষা হয়েছে। হ্যাঁ, এবং আমাদের যে লাইভের মোবাইলটা আছে যেটা একদম নিউ মোবাইল আপনারা জানেন, মোবাইলটা হয়তো অল্পের জন্য চলে যেত নদীতে, কিন্তু সেটা রক্ষা হয়েছে। আল্লাহ তাআলা হয়তো সেটাকে রক্ষা করেছেন। এটা হচ্ছে অনেকটা বড় বিষয়। আপনারা জানেন যে এই মোবাইলটি কিন্তু মাত্র মাসখানেক আগে এসেছে। এটা দিয়ে আপনাদের কাছে এই মুহূর্তে আমরা লাইভ দিচ্ছি এবং সবসময় বেশিরভাগ লাইভ দিয়ে থাকি। তো আল্লাহ তাআলা অশেষ মেহেরবানিতে সেখান থেকে আমরা রক্ষা পেয়েছি। ধন্যবাদ আপনাদের সকলকে। আমরা পরবর্তীতে আবার লাইভে আসবো। আপনারা ভালো থাকেন, নিরাপদে থাকেন।